হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হলো রডের ওজন বের করার নিয়ম। আমরা কিভাবে কনস্ট্রাকশন কাজে যে রডগুলো ব্যবহার হয়, বিল্ডিংয়ের কাজে, ব্রিজের কাজে যে রডগুলো ব্যবহার করা হয়, সেগুলার ওজন কিভাবে বের করব, তার নিয়মটা আজকে আমরা শিখিয়ে দেব। অনেকেই নিয়মটা জানেন, কিন্তু যারা নতুন, যারা জানেন না, শুধু তাদের জন্য। তাহলে প্রথমে আমাদের জানতে হবে আমাদের কি কি সাইজের রড আছে। তাহলে আমাদের সাধারণত বাজারে যে সাইজগুলো পাওয়া যায় সেগুলো হলো 6 মিলি, 8 মিলি, 12 মিলি, 20 মিলি, 16 মিলি, 25 মিলি, 32 মিলি। এই প্রকার সাইজগুলো রডগুলো পাওয়া যায় এবং 10 মিলি আছে, 10 মিলি লিখি নেই, 10 মিলি আছে। এই ধরনের রডের সাইজগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। তাহলে এইটার সাইজগুলো আমরা একটা রডের সাইজ 39 ফিট 6 ইঞ্চি, 39 ফিট 8 ইঞ্চি এরকম হয়ে থাকে। ঠিক আছে, আমি আবার বলছি, রডের সাইজ, রডের দৈর্ঘ্য, যেটা রডের দৈর্ঘ্য 39 ফিট, রডের দৈর্ঘ্য সাধারণত 39 ফিট 6 ইঞ্চি, 39 ফিট 8 ইঞ্চি, এরকম অ্যাভারেজ মাপ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সেই অনুসারে আমাদের যত ফিট রডই হোক, সেই অনুসারে আমাদের কতটুকু আহ, আহ, সেই অনুসারে আমাদের কতটুকু ওজন হবে, সেই দৈর্ঘ্য অনুসারে আমাদের কতটুকু ওজন হবে, সেটা আমরা বের করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানতে হবে যে একটি রডের দৈর্ঘ্য অনুসারে ওজন বের করতে গেলে তার সূত্র কি। তার সূত্র হলো ফিটে, আমরা ফিটে বের করব। তার সূত্র হলো ডি স্কোয়ার বাই 532। ঠিক আছে, আমরা এই সূত্রটা ব্যবহার করেই আমরা রডের ওজন বের করব। তাহলে আমাদের প্রথমে ধরুন আমরা 20 মিলি একটা রডের ওজন বের করব, 20 মিলি রড। আর লেংথ হলো গিয়ে ধরুন 1 ফিট, প্রথমে 1 ফিটের বের করবো। ঠিক আছে, লেংথ হলো 1 ফিট, তাহলে 20 মিলি রডের লেংথ যদি 1 ফিট হয়, সেখানে আমাদের 1 ফিটের জন্য কতটুকু ওজন হবে 20 মিলি রড। তাহলে সূত্রটা দিয়ে ব্যবহার করে, ডি মানে ডায়া, তাহলে 20 স্কোয়ার বাই 532। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি, 20 × 20 400। ঠিক আছে, 400 আসছে আমাদের। 20 × 400 ভাগ 532। ঠিক আছে, তাহলে 532 ভাগ দিলে আমাদের 400-কে 532 দিয়ে ভাগ দিলে ভাগ 532, তাহলে আমাদের আসে 0.75। তাহলে 0.75 কেজি। ঠিক আছে, তাহলে এটা হলো 0.75 কেজিটা হলো প্রতি ফিটে। যদি এখন আমাদের 0.75 প্রতি ফিটে হয়, তাহলে আমাদের 20 ফিট, 20 ফিট রডের জন্য কতটুকু হবে। তাহলে হিসাব করবো, যদি 20 ফিট হয়, 20 ফিট লম্বা যদি হয়, তাহলে 20 প্রতি ফিটের জন্য 0.75। ঠিক আছে, তাহলে কতটুকু হচ্ছে, আমরা যদি গুণ করি, 0.75 ইন্টু, এই যে 0.75 ইন্টু 20 ফিট, তাহলে আসতেছে আমাদের 15 কেজি। তাহলে আমাদের 15 কেজি। ঠিক আছে, তাহলে এইভাবেই আপনারা যে কোনো সাইজের রড যত লম্বাই হোক, এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো, এই যে ডি স্কোয়ার বাই 532। ঠিক আছে, ডি স্কোয়ার বাই 532, এই সূত্র আমরা ব্যবহার করে, ঠিক আছে, এই সূত্র ব্যবহার করে আমরা যত সাইজের রডই হোক, যত বড় লম্বা রডই হোক, আমরা রডের ওজন বের করতে পারবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে আপনারা একটু সেই ভুল ত্রুটিগুলা দেখিয়ে দিবেন, এবং চেষ্টা করব সামনে আরও ভালোভাবে বোঝানোর জন্য। আরও ভালো কোনো কিছু নিয়ে, ভালো কোনো বিষয় নিয়ে, কঠিন কোনো বিষয় নিয়ে যেগুলো আপনারা পারতেছেন না, এগুলো একটু কমেন্ট করবেন।
আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই একটু চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং হচ্ছে গিয়া যারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখেন, তারা ভিডিও স্কিপ করে দেখবেন না, তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কারণ কোনো কিছু ভিডিও তৈরি করতে গেলে কোনো বিষয় নিয়ে সেটা অনেক লম্বা হয়ে যায়, ঠিক আছে? আর শর্টকাটে এই ধরনের ভিডিও তৈরি করা যায় না। ধন্যবাদ সবাইকে।